সুপ্রিয় শিক্ষার্থী এবং সহপাঠীরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে থার্ড কন্ডিশনালের ফর্মুলার টপিক। তো এখন দেখেন এই সেন্টেন্সটাতে কি বলছে। এই সেন্টেন্সটাতে বলছে হি হ্যাজ টু অ্যারেস্ট ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। তো দেখেন এখন এখানে কিন্তু ইফ আছে, আর ইফ যুক্ত যদি কোনো দুটি একটা সেন্টেন্স থাকে আর সেই সেন্টেন্সটা যদি ইফ দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ দুটি ক্লজ দ্বারা যুক্ত থাকে, তাহলে আমাদের যে সূত্রটা বসবে সেই সূত্রটা হচ্ছে, দেখেন এখানে ইফের পর কিন্তু পাস্ট পারফেক্ট আছে, তো এখানেও কিন্তু ইফের পর পাস্ট পারফেক্ট আছে। ইফের পর এখানে দেখেন হি হ্যাড ট্রাইড, তাহলে হি হ্যাড ট্রাইড এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। আমরা কি জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। এখানেও দেখেন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 ফর্ম বসছে। তাহলে ইফের পর যদি পাস্ট পারফেক্ট টেন্স বসে তবে আমরা কি করব, উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম পরবর্তী ক্লজে বসাবো। দেখেন এইটা হচ্ছে একটা ক্লজ আর এইটা হচ্ছে একটা ক্লজ। তো এখানে আমরা কি বসাবো, হির পর কি বসাবো, উড বসাবো। তাহলে দেখেন এখানে ক নম্বরে উড আছে, খ নম্বরে উড আছে। তারপর কি বসাবো, হ্যাভ বসাবো। দেখেন এখানে ক নম্বরে হ্যাভ আছে, খ নম্বরেও হ্যাভ আছে। তারপর কি বসাবো, মেইন কাজটা বসাবো, পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো ভার্বের। তো এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে বিন আছে, কি আছে, বিন আছে। এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, তাহলে আমাদের খ নাম্বার আনসারটা সঠিক। আর এই প্রশ্নটা এসেছিল 26তম BCS এ, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। থ্যাংক ইউ।